নিঃসন্দেহে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বৈচিত্র্যময় সব প্রাণী অ্যামাজন বনেই পাওয়া যায়। এই বনের ভেতরে গেলে মনে হয় আমরা যেন অন্য এক আলাদা জগতেই প্রবেশ করেছি। এই বনটি ঠিক সেই অবস্থাতেই রয়েছে যেমনটা হাজার হাজার বছর আগে ছিল। অনেকের মতে ডাইনোসরের মতো প্রাণীরা আজও অ্যামাজন বনের গভীরে বেঁচে আছে। অ্যামাজন জঙ্গল পৃথিবীর 9টি বড় দেশ জুড়ে বিস্তৃত। এই জঙ্গলটি পৃথিবীর 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ব্রাজিল, কলম্বিয়া এবং পেরু থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এসে শেষ হয়েছে। পৃথিবীর ফুসফুস হিসেবে বিখ্যাত এই জঙ্গল অগণিত রহস্যকে লুকিয়ে রেখেছে তার ঘন গাছপালার সবুজ চাদরে। এই জঙ্গলে প্রায় 390 মিলিয়ন গাছপালা রয়েছে, যার ঘন পাতার সামিয়ানায় এখানে হাজারো নয় বরং লাখো ধরনের জীবজন্তু কয়েক হাজার বছর ধরে বসবাস করছে। এই জঙ্গল এতটাই ঘন যে এখানের বহু জায়গায় আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারেনি। সূর্যের আলো তো দূরের কথা, বৃষ্টির সময় বৃষ্টির জলও এসব ঘন গাছপালার মধ্য দিয়ে প্রায় 10 মিনিট পর মাটিতে এসে পড়ে। এতটাই ঘন এই জঙ্গল। পুরো বছরের প্রায় প্রত্যেক সপ্তাহেই এখানে বৃষ্টিপাত হয়, আর এই কারণেই এই জঙ্গলটিকে বলা হয় অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজনের এই জঙ্গলে ছোট বড় প্রায় 1100 নদী রয়েছে, যার মধ্যে লম্বায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীটিও রয়েছে এই বনেই। প্রায় 6400 কিলোমিটার লম্বা এই নদীটি পরিচিত অ্যামাজন রিভার নামে। নদীটি অ্যামাজনের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়। এই নদীটি যেমন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি ভয়ানক ও রহস্যময়। এই নদীতে এমন সব ভয়ানক প্রাণী বসবাস করে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, যার মধ্যে গ্রিন অ্যানাকন্ডা এবং ইলেকট্রিক ইল অন্যতম বিপজ্জনক প্রাণী। এছাড়াও এই জঙ্গলে ফুটন্ত নদীও পাওয়া যায়। এই নদীর জল সবসময় ফুটন্ত অবস্থায় থাকে, আর এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়ে থাকে, যা যে কোনো কিছুকেই কিছুক্ষণের মধ্যেই জ্বালিয়ে দিতে পারে। অ্যামাজন জঙ্গলে লাখো প্রজাতির সুন্দর ও ভয়ানক সব প্রাণী, পাখি আর গাছপালা রয়েছে। এই জঙ্গল তার নিজের ভেতরে এমন সব রহস্যকে লুকিয়ে রেখেছে যা আজ পর্যন্ত কেউই জানে না। এই জঙ্গলকে ঘিরে রয়েছে অনেক রহস্য। কিছু মানুষ এটা বিশ্বাস করে যে এই জঙ্গলে সোনার তৈরি আস্ত একটি শহর রয়েছে, যেটি আজও এই জঙ্গলেরই কোনো এক স্থানে লুকিয়ে আছে, যেটিকে এই জঙ্গলের ভয়ানক ও বিপজ্জনক পরিস্থিতির কারণে আজ পর্যন্ত কেউই খুঁজে পায়নি। 2020 সালের ডিসেম্বর মাসে অ্যামাজন জঙ্গলের ওপরে থাকা নাসার একটি স্যাটেলাইট থেকে কিছু ছবি তোলা হয়। সেই ছবিতে সোনায় ভরপুর নদী দেখা গিয়েছিল অ্যামাজনে, কিন্তু কিছুদিন পর এই ছবিগুলোকে আনঅফিসিয়াল করে দেওয়া হয়। কিন্তু কেন, তা আজও একটি রহস্য। এই ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গলের রহস্য ও অজানা সব আবিষ্কারগুলো সম্পর্কে জানব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 2018 সালের মার্চ মাসে আর্কিওলজিস্টদের একটি দল অ্যামাজন জঙ্গলে 81 সেটেলমেন্টস খুঁজে পেয়েছিল, যেটা দেখার পর উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে গিয়েছিল। মানুষ এটাই জানতে পারছিল না যে কী কারণে এমন সব আকৃতি তৈরি করা হয়েছিল অ্যামাজনের মতো ভয়ানক জঙ্গলে, আর কারাই বা এগুলো তৈরি করেছে। কিন্তু মাসের পর মাস রিসার্চ করার পর জোনাস জর্জিয়া ডি সুজা নামে এক ব্যক্তি একটি থিওরি প্রকাশ করে, যার অনুসারে এই আকৃতিগুলোকে 1250 সালে বন ব্যবস্থাপনার জন্য বানানো হয়েছিল। কিন্তু আরও গবেষণার পর জানা যায় যে আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রাচীন সভ্যতার সময় তারা এই আকৃতিগুলোকে বানিয়েছিল। এটা সেই সময় ছিল যখন অ্যামাজনের জঙ্গলেও মানুষের ঘন বসতি ছিল। ওই সময় এখানে 6 থেকে 10 মিলিয়ন মানুষ বসবাস করত। ওই সময়ের কৃষকেরা জঙ্গলের মাটির উর্বরতা বৃদ্ধি ও চাষাবাদের ফলন বাড়ানোর জন্য জঙ্গলের পরিবেশের কোনো ক্ষতি না করেই মাটিতে এই আকৃতিগুলো তৈরি করেছিল। এই আকৃতিগুলো 12 ফিট চওড়া ও প্রায় 13 ফিট গভীর। অ্যামাজনের এই জঙ্গলে এমন সব প্রাণী রয়েছে যা সত্যি ভয়ানক ও মানব জাতির জন্য হুমকির কারণ, যার মধ্যে একটি হলো এই গুলাইথ বার্ড ইটার। এই মাকড়সাটি পৃথিবীর সবথেকে বড় মাকড়সা। এটি 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই মাকড়সা অ্যামাজন জঙ্গলের ভয়ানক অন্ধকার সব এলাকায় পাওয়া যায়। এই মাকড়সাটি একটি পাখিকেও খেয়ে ফেলতে পারে। অন্যান্য প্রাণী ও পাখিদের জন্য এই মাকড়সাটি ভয়ানক মৃত্যুর কারণ হলেও মানুষের জন্য এটি অতটাও ভয়ানক নয়। কিন্তু যদি এই মাকড়সাটি আপনাকে কামড়ে দেয় তবে আপনার বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিতে পারে, যা আপনার জন্য অনেকটাই ভয়ানক হতে পারে। অ্যামাজন জঙ্গলে চলতে পারে এমন গাছও পাওয়া যায়। এই গাছগুলোকে ওয়াকিং পাম ট্রিস নামে ডাকা হয়। 1980 সালে এই গাছগুলোকে আবিষ্কার করা হয়। এগুলো 75 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছগুলো নিজের শেকড়ের সাহায্যে চলতে পারে। যখন সূর্যের আলো এই গাছগুলোর উপরে পড়ে তখন এই গাছগুলোর শেকড় বড় হতে শুরু করে এবং এরা ধীরে ধীরে সূর্যের দিকে অগ্রসর
অগ্রসর হতে থাকে। অ্যামাজনের এই জঙ্গলে টিকটিকির এমন এক প্রজাতি পাওয়া যায় যারা জলের ওপর হাঁটতে পারে। এটিকে জিসাস লিজার্ড নামে ডাকা হয়। প্রায় 3 ফুট লম্বা এই টিকটিকি জলে থাকা শিকার ধরার জন্য এবং শিকারীর থেকে নিজেকে বাঁচানোর জন্য জলের ওপর দিয়ে চলে থাকে। এটি নদী, হ্রদ ও ছোট ছোট জলাশয়ের আশেপাশে থাকে। লিপ মিমিক নামের এক ধরনের প্রজাপতি পাওয়া যায় অ্যামাজনের এই জঙ্গলে। এই প্রজাপতিটি দেখতে হুবহু গাছের পাতার মতো দেখায়। এটি যদি কোনো গাছের পাতার উপর বসে থাকে তবে এটাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এটি তার এই ক্ষমতার মাধ্যমে অন্যান্য প্রাণীদের থেকে নিজেকে লুকিয়ে রাখে। এছাড়াও অ্যামাজনের এই জঙ্গলে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রজাপতিও পাওয়া যায়। এটিকে মর্ফো বলা হয়। মর্ফো হলো গডেস অফ বিউটি, যার মানে সৌন্দর্যের দেবী। সুন্দর এসব পাখি ও প্রাণীর পাশাপাশি এই জঙ্গলে এমন এক ধরনের ব্যাঙের প্রজাতি পাওয়া যায় যা অসাধারণ সুন্দর হওয়ার সাথে সাথে প্রচণ্ড ভয়ানক। এটিকে পয়জন ডার্ট ফ্রগস বলা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুসারে একটি গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ এটির এক আক্রমণে প্রায় 10 জন মানুষকে মেরে ফেলতে পারে। এটি মাত্র 2 থেকে 3 ইঞ্চি বড় হয়ে থাকে এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। এটি অ্যামাজন জঙ্গলে থাকা সবচেয়ে বিপজ্জনক প্রাণীর মধ্যে একটি। ভয়ানক সব প্রাণী, পাখি ও গাছ ছাড়াও এই জঙ্গলে 400-ও অধিক মানব জাতিগোষ্ঠীর বসবাস, যারা বহু হাজার বছর ধরে এখানেই বসবাস করছে। এরা এখানের বন্য পশু পাখি শিকার করে এখানেই নিজেদের জীবনযাপন করে থাকে। এরা আজ পর্যন্ত কখনো বাইরের দুনিয়া দেখেইনি। অ্যামাজনের এই জঙ্গল থেকে এখনও পর্যন্ত 40,000 প্রজাতির গাছ, 3,000 প্রজাতির মাছ, 427 ধরনের স্তন্যপায়ী এবং 370 প্রকার সরীসৃপ সহ বহু প্রাণীর খোঁজ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে অ্যামাজন জঙ্গল থেকে প্রত্যেক 3য় দিনে একটি নতুন প্রজাতির প্রাণীর খোঁজ পাওয়া যায়। তাদের মতে অ্যামাজনে এখনও লাখো প্রজাতির এমন সব প্রাণী, পাখি ও সরীসৃপ আছে যাদের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অ্যামাজনের জঙ্গল পৃথিবীর বড় একটি অংশ জুড়ে বিস্তৃত। আমাদের মোট অক্সিজেনের 20% আসে অ্যামাজনের এই জঙ্গল থেকে। এই জঙ্গলের বহু অঞ্চলে এখনও পর্যন্ত মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি। আর ওই সব এলাকায় এই জঙ্গলের এমন এমন সব রহস্য লুকিয়ে আছে যা কেউই জানে না। আশা করছি আপনি ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।